আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 6 এর লেসন 6 এর পার্ট সি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 71। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি পর্যন্ত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের লেসনের ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট সাইলেন্টলি। সাইলেন্টলি মানে হচ্ছে নীরবে, অর্থাৎ নীরবে অনুচ্ছেদটা পড়ো and do the exercises given in section D and E এবং সেকশন ডি ও ইতে দেওয়া যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলি করো। তো আমরা প্রথমে এখানকার যে টেক্সট সেটা বুঝে পড়ার চেষ্টা করব, তারপর আমরা ডি এবং ই থেকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি। Oxygen and the air pressure are always being monitored. Air pressure মানে হচ্ছে বায়ুর চাপ, মনিটর মানে হচ্ছে যেটা পরীক্ষা করা হচ্ছে এরকম, অর্থাৎ অক্সিজেন এবং বায়ুর চাপ সবসময় পরীক্ষা করা হচ্ছে। ইন দ্য ইভেন্ট অফ আ লেক অফ অক্সিজেন, লেক অফ মানে হচ্ছে ঘাটতি বা স্বল্পতা, অর্থাৎ অক্সিজেনের স্বল্পতা ঘটলে and oxygen mask will automatically appear in front of you. অটোমেটিক্যালি মানে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে বা নিজে নিজে। মাস্কের বাংলা আমরা মুখোশ বলতে পারি, অর্থাৎ অক্সিজেনের স্বল্পতা ঘটলে একটা অক্সিজেন মুখোশ স্বয়ংক্রিয়ভাবে আপনাদের সামনে হাজির হবে। পুল দ্য মাস্ক টুয়ার্ডস ইউ। পুল মানে হচ্ছে টানা, টুওয়ার্ড মানে হচ্ছে দিকে বা প্রতি, অর্থাৎ এই যে মাস্কটা বা মুখোশটা আপনার দিকে টানুন। and place it firmly over your nose and mouth. প্লেস মানে হচ্ছে রাখার কথা বলছে, ফার্মলি মানে হচ্ছে দৃঢ়ভাবে, অর্থাৎ আপনার নাক এবং মুখের উপর এটা শক্ত করে লাগান বা শক্ত করে রাখুন, এরকম বোঝাচ্ছে। সিকিউর দ্য ইলাস্টিক ব্যান্ড বিহাইন্ড ইউর হেড, এবং আপনার পেছনে বা মাথার পেছনে ইলাস্টিকের ব্যান্ডটা ভালো করে লাগান। অ্যান্ড ব্রেথ নর্মালি, এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিন, অর্থাৎ আপনার যে শ্বাস প্রশ্বাস সেটা যেন স্বাভাবিক থাকে সে কথাও বলছে। ইফ ইউ আর ট্রাভেলিং উইথ আ চাইল্ড, যদি আপনি কোনো বাচ্চা নিয়ে ভ্রমণ করেন, কোনো শিশু নিয়ে ভ্রমণ করেন, আর সামওয়ান হু রিকোয়ার্স অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সহযোগিতা, অথবা এমন কেউ যার কিনা সাহায্যের প্রয়োজন। সিকিউর ইউর মাস্ক ফার্স্ট, প্রথমে আপনার মুখোশটা বেঁধে নিন। অ্যান্ড দেন অ্যাসিস্ট দ্য আদার পারসন, তারপর অন্যদের সাহায্য করুন। অর্থাৎ আপনি যদি কোনো একটা বেবি নিয়ে অথবা এমন কাউকে নিয়ে ভ্রমণ করেন যারও কিনা সাহায্যের প্রয়োজন, অর্থাৎ তারা হয়তো নিজে নিজে মাস্কটা লাগাতে পারছে না, সেই ক্ষেত্রে প্রথমে আপনি আপনারটা করবেন, তারপর হচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ইন দ্য ইভেন্ট অফ অ্যান ইমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থায়, প্লিজ অ্যাজিউম দ্য ব্রেসিং পজিশন, আপনি কি করবেন, শক্ত অবস্থা গ্রহণ করুন, দয়া করে শক্ত অবস্থা গ্রহণ করুন। ব্রেসিং পজিশন মানে হচ্ছে ফিতা দিয়ে শক্ত করে আটকে রাখে এরকম বোঝায়, মানে খুব নিরাপদ একটা পজিশন সেটাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ, অর্থাৎ এই যে আপনাকে শক্ত অবস্থায় যেতে বলছে বা নিরাপদ অবস্থায় যেতে বলছে সেটা কি তা বোঝানোর চেষ্টা করছে। লিন ফরওয়ার্ড উইথ ইউর হ্যান্ডস অন টপ অফ ইউর হেড। লিন মানে হচ্ছে সামনের দিকে ঝুঁকা, লিন মানে হচ্ছে ঝুঁকা। ফরওয়ার্ড উইথ ইউর হ্যান্ডস অন টপ ইউর হেড, অর্থাৎ আপনার মাথার উপর দুহাত তুলে সামনের দিকে ঝুঁকুন। অ্যান্ড ইউর এলবোস অ্যাগেনস্ট ইউর থাই, থাই মানে হচ্ছে উরু আর এলবো মানে হচ্ছে কুনুই, এবং আপনার কুনুইগুলোকে উরুর উপরে রাখুন। অ্যান্ড শিওর ইউর ফিট আর ফ্ল্যাট অন দ্য ফ্লোর, এবং নিশ্চিত করুন যে আপনার পা দুটি মেঝের সমতলে আছে। Life vest is located in a pouch under your seat. লাইফ ভেস্ট মানে হচ্ছে জীবন রক্ষাকারী যে পোশাক সেটার কথা বলা হচ্ছে, এবং এটা কোথায় আছে দেখুন, পাউচ, পাউচ মানে হচ্ছে ছোট থলে বা আমরা ঝুলিও বলতে পারি। এটা কোথায় আছে, আপনার সিটের নিচে আছে। অর বিটুইন দ্য আর্ম সিট, আর্ম সিট মানে হচ্ছে হাতল, অথবা কি আছে, হাতল দুটোর মাঝখানে আছে। তার মানে এই যে আসনের যে দুইটা হাতল আছে সেটার মাঝখানে অথবা আপনার আসনের নিচে ছোট থলেতে জীবন রক্ষাকারী পোশাক রয়েছে। when instructed to do so, যখন এটা পড়ার কথা বলা হবে বা নির্দেশনা দেওয়া হবে, ওপেন দ্য প্লাস্টিক পাউচ, আপনি কি করবেন, ওই যে প্লাস্টিকের যে ঝুলি সেটা খুলুন। অ্যান্ড রিমুভ দ্য ভেস্ট, এবং পোশাকটি বের করুন।
স্লিপ ইট ওভার ইউর হেড, এটাকে মাথার উপর দিয়ে পড়ুন। পাস দ্য স্ট্র্যাপস অ্যারাউন্ড ইউর ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে কোমর, স্ট্র্যাপ মানে হচ্ছে ফিতা, এবং ফিতাগুলোকে কী করবেন, কোমরের পাশ দিয়ে ছড়িয়ে দিবেন। অ্যান্ড অ্যাডজাস্ট টু দ্য ফ্রন্ট, এবং সামনের দিকটা আপনি ঠিক করে নেবেন। তার মানে হচ্ছে আপনি এই যে মাথার ভিতর দিয়ে এই পোশাকটাকে পরবেন এবং কোমরের চারদিকে ফিতাগুলোকে বাঁধবেন, তারপর সামনের দিকটা আপনি ঠিক করে নেবেন। টু ইনফ্লেট দ্য ভেস্ট, অর্থাৎ এই যে পোশাকটা এটাকে ফুলানোর জন্য বা এটার ভিতরে বাতাস প্রবেশ করানোর জন্য, ফুল ফার্মলি অন দ্য রেড কোড, কী করবেন, লাল রঙের যে দড়ি, কোড মানে হচ্ছে দড়ি, সেই দড়িটা খুব শক্তভাবে টানুন। ফুল মানে হচ্ছে টানা, ফার্মলি মানে হচ্ছে শক্তভাবে বা দৃঢ়ভাবে, অর্থাৎ পোশাকটাকে ফুলানোর জন্য আপনি ওই লাল দড়িটাকে শক্তভাবে টানুন। বিফোর ইউ লিভ দ্য এয়ারক্রাফট বা বিমানটা ত্যাগ করার পূর্বে। তার মানে পোশাকটা ফোলানোর জন্য আপনি বিমান ত্যাগ করার আগে লাল দড়িটাকে শক্ত করে টানুন বা দৃঢ়ভাবে টানুন। উই রিমাইন্ড ইউ দ্যাট দিস ইজ আ নন স্মোকিং ফ্লাইট, আমরা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এটি একটি ধূমপান মুক্ত ফ্লাইট। You will find this and all the other safety information in the card located in the seat pocket in front of you. অর্থাৎ আপনি এই তথ্যগুলো এবং অন্যান্য যে নিরাপত্তাজনিত তথ্যগুলো রয়েছে সেগুলা আপনার সামনে রাখা সিট পকেটের কার্ডে পাবেন। উই স্ট্রংলি সাজেস্ট ইউ, আমরা আপনাকে খুব ভালোভাবে বা খুব দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি, ইউ রিড ইট বিফোর টেক অফ, বিমানটা উড়ার আগে যেন আপনি এটা পড়ে নেন। অর্থাৎ বিমানটা উড়ার আগে আপনি যাতে করে এই কার্ডটা পড়ে নেন সে ব্যাপারে আমরা আপনাকে খুব জোরালোভাবে পরামর্শ দিচ্ছি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ ডোন্ট হেজিটেট টু আস্ক ওয়ান অফ আওয়ার ক্রু মেম্বার্স। হেজিটেট মানে হচ্ছে ইতস্তত করা, দয়া করে আমাদের কোনো কেবিন সদস্যকে জিজ্ঞাসা করতে আপনারা ইতস্তত বোধ করবেন বা আপনারা দ্বিধান্বিত হবেন না। উই উইশ ইউ অল অ্যান এনজয়েবল ফ্লাইট, এনজয়েবল মানে হচ্ছে উপভোগ্য, অর্থাৎ আমরা আপনাদের সবার জন্য উপভোগ্য একটা ফ্লাইট কামনা করছি বা আশা করছি। এই হচ্ছে আমার আজকের টেক্সটটা, এবং এই টেক্সটের আলোকে আমি পরবর্তী ভিডিওতে পার্ট ডি এবং ই থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।